হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আছি এখন পেহেলগাম। গত রাত্রে আমরা শ্রীনগর থেকে পেহেলগাম চলে এসেছি। আজকে আমরা পুরো পেহেলগামটা ঘুরে ঘুরে দেখব। পেহেলগামের আরো ভ্যালি, বেতা ভ্যালি, বাইসারান ভ্যালি, চন্দনবাড়ি, এগুলো হলো বিখ্যাত স্পট। আমরা সবকটাতেই যাওয়ার চেষ্টা করব। আমি আপনাদের বলে রাখি আমাদের হোটেলটার ব্যাপারে। গতকাল আমরা যে হোটেলটায় ছিলাম, হোটেলটার নাম গ্রিন হাইটস। খুবই সুন্দর একটা লোকেশনে এই হোটেলটি অবস্থিত। এটা আমাদের হাইওয়েটা হলো নিচে, এখানে যথেষ্ট উপরে উঠতে হয়। সকালবেলা আমি পুরোটা ঘুরে ঘুরে দেখেছি। এখানে ওদের এখানে 4টা কটেজ আছে। কটেজগুলোতে 2টা করে ফ্লোর আপনারা দেখতে পাচ্ছেন। চারিদিকে প্রচুর সবুজ। এখন যেহেতু সেপ্টেম্বর মাস, চারিদিকে সবুজে সবুজে ভরা। বেশ ভালো রকম ঠান্ডা, আমাদের দেশে ডিসেম্বর মাসের মতো ঠান্ডা এখানে এখন। টেম্পারেচার আজকে সকালে দেখেছি প্রায় 12 ডিগ্রির কাছাকাছি নিচে। এখানে থেকে দেখেন, এখানে রাত্রে আমরা আড্ডা দিয়েছিলাম। দূরে ওই যে পাহাড়গুলো দেখা যাচ্ছে। আর এখানে হয়তো ফুলের বাগান ছিল। এখন ফুল অবশ্য শেষ হয়ে যাচ্ছে, শীত আসতেছে। অক্টোবরের শেষের দিকে বরফ পড়া শুরু হবে। আর ওই যে পেছন দিকে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, ওটার টপ ফ্লোরে আমরা ছিলাম। ওখানে 3টা ফ্লোর আছে, ওখানে আমরা থেকেছি। এখন আমরা যাচ্ছি, সকালবেলা আমরা ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়ব প্রথমে আরু ভ্যালির উদ্দেশ্যে। আমরা সরাসরি আরু ভ্যালি যাব, তারপর সেখান থেকে বেতা ভ্যালি। এখানে ওরা ব্রেকফাস্ট দিয়েছে আমাদের বুফে। ব্রেকফাস্টে এখানে আছে পরাটা, এখানে ব্রেড অ্যাজ ইউজুয়াল, জ্যাম, বাটার, আর হলো পাস্তা দিয়েছে এখানে। এটা হলো হট মিল্ক। হট মিল্ক করে এভাবে এখানে ইসের মধ্যে দেয়, শেপিং ডিশে। এটা হচ্ছে কাশ্মীরের বিখ্যাত ম্যাগি নুডলস। সব জায়গায় ম্যাগি পাওয়া যায়। এটা লুচি, আর হলো চানা ডাল, চা, কফি, জুস বার আছে। আমরা সবাই নাস্তা টাস্তা করে রেডি হয়ে একদম বেরিয়ে পড়লাম। আমরা চলে এসেছি এখন পেহেলগাম। এটা হলো পেহেলগাম। আমরা পেহেলগাম থেকে 13 কিলোমিটার আগে ছিলাম। পেহেলগাম আসলাম। এখান থেকে আমরা দেখি অনেক ঘোরার জন্য, যারা ঘোড়াগুলো চালায়, এখান থেকে বাইসারান ভ্যালি যাওয়ার জন্য একমাত্র বাহন হচ্ছে ঘোড়া। বাইসারান যাওয়ার জন্য আমরা ঘোড়া ঠিক করব। ঘোড়ার লোকগুলো আমাদের পেছনে পেছনে খুব করতেছিল। আমরা প্রথম বলছি যাব না যাব না। এদের সাথে কিন্তু প্রচন্ড বার্গেন করতে হয়। কারণ হলো ওরা এমন প্রাইস আপনাকে বলবে, এমন দাম যাবে আকাশ পাতাল। এই যে লোকগুলো দেখতে পাচ্ছেন, এই যে এরা হচ্ছে ঘোড়ার ব্যবসা করে এখানে। তারপরে ওরা আমাদেরকে বলেছিল এক একটা ঘোড়া 1800 টাকা। প্রথমে বললো 1800 রুপি। তারপর অনেক দাম দর করার পর, বার্গেন করার পর আমি প্রথমে শুরু করেছি 600 টাকা থেকে। ওরা হাসে, নানান কথা বলে, মানে এমন বলবে আপনাকে, মানে রাগায় তোলার চেষ্টা করবে। তারপর অনেক দাম দর করার, আমি বলছি না, যাবো না আমার দরকার নেই। বললাম 800 টাকা হবে, চলো। তারপর ওরা বলছে না, 1500 টাকা, 1200, তারপর 1000 আসছে। তারপর আমি বলছি না, লাস্ট 900 টাকা ঘোরার আর 100 টাকা করে বকশিস, এই 1000 টাকা বলতেছে আলাদা আপনাদের বকশিস দিতে হবে। আমি পরে রাজি হলাম। পরে 1000 টাকায় আমরা গেলাম। এমনিতে কিন্তু আমরা যে সেপ্টেম্বর মাসে গেলাম, এই জন্য হলো আপনার এতটা কমে পাওয়া গেছে। কিন্তু যখন ট্যুরিস্ট সিজন শুরু হয় নভেম্বরের শেষের দিকে, অর্থাৎ ইন্ডিয়াতে অবশ্য পুজোর সময় অনেক রাশ হয়। এখানে অক্টোবরের মাঝামাঝিতে পুজো শুরু হলে এখানে অনেক রাশ হয়। তখনটা আবার ঘোরার প্রাইসটা অনেক হাই, 2000 উপরে চলে যায়। যখন বরফ পড়া শুরু হয় তখন 2500-এর নিচে পাওয়াটা খুব টাফ হয়ে যায়। কারণ তখন আর রাস্তা এত খারাপ। আপনারা যদি কখনো যান বাইসারান ভ্যালিতে, তাহলে যারা একটু ভয় পান বা যাদের হার্টের সমস্যা আছে, আমি বলবো তারা না যাওয়ার জন্য। আর যারা একটু স্বাস্থ্য বেশি, তারা ঘোড়াতে উঠবেন না। কারণ আমাদের সাথের একজন কিন্তু ঘোড়াকে নিয়ে পড়ে গেছে। ওর ওজন প্রায় 90 কিলো। ঘোড়া থেকে পড়ে গিয়েছিল। রাস্তা তো খুবই খারাপ।
একদম খাড়াই যাইতে হয়, আসার সময় একদম নিচের দিকে নামতে হয়। তখন আপনি যদি ব্যালেন্স করতে না পারেন তাহলে ঘোড়া কিন্তু আপনাকে নিয়ে একদম নিচে পড়ে যাবে। সেক্ষেত্রে আমরা যেহেতু কখনো ঘোড়ায় চড়ি না, এটা একটা চ্যালেঞ্জিং বিষয়, কারণ আমি প্রথমে কিন্তু অনেক ভয় পেয়েছিলাম। যাক, পরে ঘোড়ায় ওঠার পর ঘোড়া 2-3 কদম যাওয়ার পরে দেখলাম যে না, এটা নিজের শরীরটা ওই তালে তালে ব্যালেন্স করলে একদম ঘোড়া কোনো সমস্যা হয় না, আমারও কোনো সমস্যা হয়নি। তারপর আমরা যখন উপরের দিকে উঠছিলাম তখন হলো, যখন ঘোড়া রাস্তায় এত কাদা আর এত গর্ত, যখন ঘোড়া এক লাফ দিতে যায় তখন মানে প্রচন্ড ভয় করে। আমাদের সাথে যারা মহিলারা ছিলেন তারা তো সারা রাস্তা চিল্লাচিল্লি কান্নাকাটি, তো মানুষ হাসাহাসি করতেছিল সবাই। তারপরেও আবার আসার পরে অনেকেই মানে খুব রাগ করলো যে না, কেন গেলাম। আমি বললাম যে তোমরা যাইতে চাইছো, ঠিক আছে, এই জন্য ঘুরে আসছো, এখন একটা অভিজ্ঞতা হলো। হ্যাঁ, যারা আপনারা চ্যালেঞ্জ পছন্দ করেন বা এটাকে একটা অ্যাডভেঞ্চার মনে করেন, তারা অবশ্যই যাবেন। বাট যাওয়ার দরকার, যাব এরকম চিন্তা ভাবনা থাকলে কখনোই কিন্তু এই ঘোরাতে যাবেন না। কারণ আপনি 5 মিনিট চলার পরে ভাববেন যে না না, আমার পক্ষে সম্ভব না, অযথা কিন্তু আপনাকে টাকাগুলো পকেট থেকে চলে যাবে। ঘোড়ায় উঠতে বসলেই ওরা টাকাটা দাবি করবে। আর ঘোড়াগুলো এরকম, আপনি ওর পিঠে উঠে বসবেন, ও আর দাঁড়াবে না, একদম সোজা আপনাকে নিয়ে একদম বাইসেরান ভ্যালি পর্যন্ত যাইতে মোটামুটি প্রায় 40 মিনিটের মতো সময় লাগে, এবং এই পুরোটা সময় আপনার দমবন্ধ মতো অবস্থা হয়ে যায়। এতটা রাস্তা, এতটা বিপজ্জনক রাস্তা। আর এই যে এখানে আপনারা আমার ডান পাশে বা পাশে যে এই যে ডান পাশে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন, এই ঘরগুলো হলো সেই যখন মুঘল রাজার সম্রাটরা এখানে আসে তখনকার সময়ে যেরকম ঘর ছিল, এরকম মাটির ঘর। এই ঘরগুলো মানে এই গ্রামটা একমাত্র এখনো টিকে আছে পেহেলগাম। আমাকে ওই ঘোড়ার যে ঘোড় সাওয়ার যে চালায়, ও আমাকে বলেছে যে স্যার, এখানে যে গ্রামটা দেখতে পাচ্ছেন এই চারিদিকে, এই গ্রামটা হলো এখানকার সবচেয়ে আদি গ্রাম। আর এই গাছগুলো সব হলো আপনার দেবদারু আর ঝাউ গাছ। ওরা কি যেন একটা নাম বলে, দেবদারু গাছটাকে আমি ভুলে গেছি, একটা সুন্দর একটা নাম বলে। আমরা যখন ধীরে ধীরে এখানে যাচ্ছিলাম উপরের দিকে, আমাদের যেতে যেতে বারবার যারা উপর থেকে আসতেছিল তারা শুধু বলতেছিল যে যান, সামনে যান, তারপর বুঝবেন মজা। যা হোক, দেখা যাক সামনে কি আছে। আমরা যেতে যেতে তারপর দেখি রাস্তাটা আসলে কেমন। ভিউয়ার্স, অবশেষে আমরা বাইসেরান ভ্যালিতে এসে পৌঁছলাম। রাস্তা খুবই খারাপ, ঘোড়ায় বসে থাকাটা খুবই কষ্টসাধ্য হয়ে যাচ্ছিল, তাই আমি ওখানে আর ভিডিও করতে পারিনি। তো এটা হলো সেই বিখ্যাত বাইসেরান ভ্যালি। এখান থেকে ফিরে গিয়ে আমরা সোজা রওনা দিব আরু ভ্যালির উদ্দেশ্যে। তাই ঘুরে রওনা হয়ে যাব। ভিউয়ার্স, আমরা ট্যাক্সি নিয়ে সোজা আরু ভ্যালির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। আমি আপনাদের ট্যাক্সির বিষয়টা একটু ক্লিয়ার করি, যে আপনারা যদি শ্রীনগর থেকে ট্যাক্সিতে তো অবশ্যই আসতে হবে, পেহেলগাম আসেন, শ্রীনগরের ট্যাক্সি কিন্তু পেহেলগাম থেকে কোনো স্পটে যাবে না। এখানে ওদের একটা স্ক্যাম আছে, ওরা এখানকার এটাকে বলে ইউনিয়ন ক্যাব। আপনি ওখান থেকে ট্যাক্সি নিয়ে আসলেও যদি ওরা বলে যে আপনাকে সমস্ত স্পট ঘুরিয়ে দেখাবে এবং সেই হিসেবে আপনি দাম নির্ধারণ করে আসেন, তাহলে কিন্তু আপনি ঠকবেন। কারণ হলো, এখানে আসার পরে ওরা একটা নির্দিষ্ট পার্কিং আছে আলাদা, যেগুলো গাড়ি বাইরে থেকে আসে ওদের আলাদা পার্কিং, এবং ওদের ওখানেই থাকতে হয়। এছাড়া যদি ওরা ওখানে কোনো আপনার প্যাসেঞ্জার নিয়ে কোনো স্পটের দিকে যায়, তাহলে ওদের ফাইন করে এবং গাড়ি সিজ করে, এবং অনেক সময় ঝগড়া মারামারি পর্যন্ত চলে যায়। তাই আপনারা পেহেলগাম পর্যন্ত ট্যাক্সি নেবেন বা হোটেল পর্যন্ত, হোটেলকে বললে, অথবা আপনার এখানে ট্যাক্সি স্ট্যান্ড আছে, স্ট্যান্ডে আসলে আপনারা দরদাম করে নিতে পারবেন। এদের সাথেও বেশ বার্গেন করতে হয়। আমরা প্রথমে 3টা স্পটের জন্য, বেতা ভ্যালি, আরু ভ্যালি এবং চন্দনবাড়ির জন্য ওদের নির্ধারিত ফি হচ্ছে
2500 টাকা। তো আমরা 100 টাকা কম, বাট পরবর্তীতে ওরা বলছে ঠিক আছে আপনারা 100 টাকা করে বকশিস দিবেন, 2500 টাকায় এটাতে নির্ধারণ করলাম। পরে কিছু দূর যাওয়ার পরে ড্রাইভার আমাকে বলল যে স্যার আপনি একটা কাজ করতে পারেন, আপনি যদি প্রতি গাড়িতে 500 টাকা করে বেশি দেন তাহলে আমরা আপনাদের আনলিমিটেড টাইম দিব এবং আনলিমিটেড স্পট ঘোরাবো। তা আমরা বললাম যে ঠিক আছে, কারণ এখানে যেহেতু সময়ের একটা ব্যাপার আছে। বললাম ঠিক আছে তাহলে চলো। পরে আমরা আমাদের ইচ্ছে মতো আমরা ঘুরেছি এবং যেখানে বলেছি ওখানে গাড়ি থামিয়েছে, বলছে স্যার কোনো সমস্যা নেই, আপনারা ছবি উঠান, দেখেন, দেখার জন্য এসেছেন। তা আমরা ওইভাবেই ওদেরকে মানে যেখানে বলেছি ওখানে নিয়ে গেছে এবং ওরা খুব ভালো ব্যবহার করেছে আমাদের সাথে। বলছে আপনারা আমাদের মেহমান, আপনারা দেখবেন, ঘুরবেন, কয়টা টাকার জন্য আমরা তো কাজ করি, এজন্য আগে বলে নেই। আমরা বলছি ঠিক আছে। তা আমরা পৌঁছে গেলাম এখন আরো ভ্যালিতে। তা এখানে আসার পরে দেখলাম যে এখন অবশ্য দেখার তেমন কিছু নাই, শুধু কিছু ঘোড়া, ছাগল, অল্প মানুষ, কারণ এখন যেহেতু সময় না, বরফও নাই, এখন পর্যটক খুবই কম, তাই সব দিকে কেমন একটু নীরব নীরব, খাপছাড়া লাগছে। দোকানপাটও তেমন ইয়ে নাই। এখানে একটা লোক কি যেন বিক্রি করতেছিল, কাছে যাওয়ার পরে দেখি আমি প্রথমে ভেবেছিলাম শুটকি মাছ বা কি হবে, পরে দেখি না এগুলি সব শুটকি বলতে ফলের শুটকি, এখন এগুলি সব হচ্ছে আপনার ড্রাই ফ্রুটস, আনারস, তারপর আম, সবকিছু ওরা শুকিয়ে শুকিয়ে প্রিজার্ভ করে। এটা হয়তো ওদের দেশে প্রচন্ড ঠান্ডা বলে ওরা এরকম 12 মাস এগুলো সংরক্ষণ করার জন্য এভাবে রাখে এবং এখানে কিন্তু নষ্ট হয় না, জিনিস সহজে পচে না। এই ঘোড়াগুলো এখান থেকে ভাড়ায় পাওয়া যায়, এগুলো নিয়ে আপনারা ওই পাহাড়ের উপরের দিকে যাওয়া যায়। তা আমরা গত মানে আমাদের বাইসারান ভ্যালির অভিজ্ঞতা থেকে এখন আর কেউ রাজি হয় না ঘোরার জন্য, সবাই বলতেছে গা ব্যথা হয়ে গেছে আর ঘোড়ায় চড়বো না। তাই আমরা একটু এখানে ঘোরাঘুরি করে একটু দেখে পাহাড় টাহাড়ের ছবি টবি তুলে তারপর এখান থেকে বেরিয়ে পড়ি বেতাব ভ্যালির উদ্দেশ্যে। তো চলুন, পথে যেতে যেতে আরো যে সুন্দর জায়গাগুলো আমাদের সামনে পড়বে দেখতে দেখতে আমরা বেতাব ভ্যালির উদ্দেশ্যে চলে যাই। नजरिया लागे नहीं कहीं ओ नजरिया लागे नहीं कहीं नजरिया लागे नहीं कहीं ओ नजरिया लागे नहीं कहीं नजरिया लागे कहीं लागे नहीं कहीं लागे नहीं कहीं ভিউয়ার্স, দুঃখিত, আমরা বেতাব ভ্যালিতে আসার পরে জানতে পারলাম যে এখানে
টিকেটের ব্যবস্থা বা ওই ক্যামেরা ভিডিও রেকর্ডিং করার জন্য। তাই আমার ভিডিও করা হয়নি ভিতরে, আর দুঃখিত। তো আমি ভিতরের এটা দেখাতে পারলাম না। রাস্তায় আস্তে আস্তে আমরা যতটুকু পারছি আপনাকে দেখিয়ে দিয়েছি। বেতাব ভ্যালি থেকে আমরা সোজা হোটেলে চলে আসি। আমরা রাস্তায় লাঞ্চ করেছিলাম এবং রাস্তায় আর অনেকগুলো স্পট দেখেছি। যাই হোক, আজকে ভিডিও আর বেশি লম্বা করব না। আগামীকাল সকালে আমরা আবার চলে যাব শ্রীনগর। আবারও বলে রাখি, আমাদের এই ট্যুর পার্টনার ছিল আকাশবাড়ি। আমরা স্ক্রিনে তাদের ফেসবুক পেজ এবং লিটন ভাইয়ের নাম্বার দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো প্যাকেজ চয়েস করে লিটন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। উনি আপনাদের একদম সেরা সার্ভিসটা দিবেন, যেমন আমরা পেয়েছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।